নমস্কার বন্ধুরা। একটা সময় ছিল যখন আমি সবসময় ক্লান্ত অনুভব করতাম, দুঃখী অনুভব করতাম আর নেতিবাচক চিন্তায় ডুবে থাকতাম। মনে হতো জীবনটা শুধু হেরে যাওয়ার জন্যই এসেছে। কিন্তু একদিন আমি বুঝলাম সমস্যাটা বাইরের পৃথিবীতে নয়, আমাকে কেমন দেখতে লাগে সেই জিনিসটা প্রবলেম নয়। সমস্যাটা আমার ভেতরে। আমি কীভাবে চিন্তাভাবনা করছি, আমি পজিটিভ চিন্তা করছি না নেগেটিভ চিন্তা করছি, সেই জিনিসটা হচ্ছে আসল সমস্যার জড়। সেই দিন থেকে আমি একটা জিনিস শুরু করলাম, সেটা হচ্ছে ব্রহ্মচর্য পালন। আর সেই দিন থেকে শুরু হলো আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, পজিটিভ চিন্তার জাগরণ। আমরা আগের থেকে অনেক কিছু চিন্তাভাবনা করে নিই যে আমাকে দেখতে হয়তো খারাপ লাগছে, আমি অতটাও দেখতে সুন্দর নই, আমি এই কাজটা করতে পারবো না। এই জিনিসটা হচ্ছে সবথেকে বড় পরিবর্তন, যে ফিল্ডে হারার আগেই নিজের মনের মধ্যে হেরে যাওয়া। সো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে এই জিনিসটা বোঝাবো যে চিন্তাভাবনার পরিবর্তনটা আগে করো, তারপর পরিবর্তন যেখানে যা হবার হবে। আগে চিন্তাভাবনার পরিবর্তন করো, যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো রয়েছে, যে নেগেটিভ প্যাটার্নগুলো রয়েছে, সেগুলো পজিটিভিটিতে আগে বদলাও, তারপর যা হবে হবে। এবং পজিটিভিটিতে বদলানোর জন্য ব্রহ্মচর্য পালন খুব বেশি জরুরি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমার জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এটা একটা। প্রথম প্রশ্ন হচ্ছে নেতিবাচকতা কোথা থেকে আসে? আমাদের মনে নেতিবাচক চিন্তা আসলে একটাই জায়গা থেকে আসে, সেটা হচ্ছে আমাদের দুর্বলতা, আমাদের উইক পয়েন্ট। যখন আমরা নিজের শক্তি, নিজের সময়, নিজের ফোকাস নষ্ট করি হস্তমৈথুন, অলসতা এবং ভয় চিন্তায়, তখন আমাদের ভেতরে জমে যায় এক ধরনের অন্ধকার। আমরা সামনের রাস্তা দেখতে পাই না। আমরা যত বেশি এই খারাপ কাজটা করব, তত বেশি নেগেটিভিটি আমাদের মধ্যে বাড়তে থাকবে। এটা সায়েন্টিফিক প্রুফ। প্রেমানন্দ মহারাজ সেম কথা বলছেন যে যখন আমরা এই খারাপ কাজটা করতে থাকি, তখন আমাদের মধ্যে ডিপ্রেশন বাড়তে থাকে, আমাদের মধ্যে অলসতা বাড়তে থাকে, আমাদের ভয়, চিন্তা, শোক, এই সমস্ত জিনিস এবং নেগেটিভ যে এনার্জি, সেই নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে বাড়তে থাকে এবং এক ধরনের অন্ধকার, সামনে রাস্তা দেখতে পাই না, সেরকম পরিস্থিতি আমরা তৈরি করে বসি। যে মানুষ নিজের শক্তি নষ্ট করে, সে কখনো পজিটিভ চিন্তা করতে পারে না। আবার অপোজিটটা সত্যি, যে মানুষ নিজের শক্তিকে সঞ্চয় করে, সে সবসময় পজিটিভ থাকতে পারে। বা তোমার হাতে আছে যে তুমি কী করবে, ইটস আপ টু ইউ। তুমি কী করবে না করবে সেটা তোমার মধ্যে আছে। তুমি যদি শক্তি নষ্ট করো, তোমার মধ্যে নেগেটিভই রয়ে যাবে, এবং তুমি যদি শক্তি সঞ্চয় করো, তাহলে তুমিও পজিটিভিটিতে ভরে থাকতে পারবে এবং আত্মবিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে যেতে পারবে। বলো তুমি কী চাও, আমাকে কমেন্ট বক্সে জানাও। ব্রহ্মচর্য হলো একমাত্র সেই পথ যেখান থেকে তোমার যে নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে না, সেই নেগেটিভ চিন্তাভাবনাটা পজিটিভ চিন্তাভাবনাতে ট্রান্সফর্ম হয়ে যাবে। একমাত্র পথ হচ্ছে সিমেন্ট রিটেনশন। যখন তুমি নিজের কামনা, নিজের মনোযোগকে নিয়ন্ত্রণে রাখো, তুমি নিজে ইচ্ছে করে সেই তোমার মনোযোগ যে কোথায় রাখবে, সেই জিনিসটা তুমি নিজে ঠিক করো, সেই শক্তিটা ধীরে ধীরে মন, শরীর এবং আত্মাকে আলোকিত করে তোলে। তুমি হঠাৎ বুঝতে পারবে, হঠাৎ তুমি দেখতে পাবে, নোটিস করবে, ছোটো ছোটো জিনিসও তুমি আনন্দ খুঁজে পাচ্ছ। তোমার মধ্যে রাগ কমে যাচ্ছে, হঠাৎ করে রেগে যাওয়ার যে ব্যাপারটা, সেই জিনিসটা কমছে। তুমি মানুষকে বুঝতে পারবে, সামনের মানুষটাকে বুঝতে পারবে, তুমি ভালো লিসেনার হয়ে যাবে, মন তোমার শান্ত হবে, তুমি মেডিটেশনে অনেকক্ষণ বসতে পারবে এবং চোখে আত্মবিশ্বাস ফিরে আসছে তোমার, সেই জিনিসগুলো তুমি অনুভব করতে পারবে। আর তখন তুমি জানবে যে তোমার মধ্যে যে নেগেটিভিটি ছিল, সেই নেগেটিভিটিগুলো পজিটিভিটিতে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর তার একমাত্র পথ হচ্ছে নো ফ্যাপ, ব্রহ্মচর্য। তোমাকে সেই জিনিসটা করতেই হবে। একমাত্র পথ, যে পথ দিয়ে তুমি সমস্ত নেগেটিভিটিকে ধুয়ে মুছে ফেলে একমাত্র পজিটিভ জীবনধারা, আত্মবিশ্বাস নিয়ে একদম জীবনধারা করতে পারো। এবং তোমাকে এটা করতেই হবে ভাই, আমি তোমাকে বারবার বলছি, তোমাকে এটা করতেই হবে। একটা সুন্দর জীবন কাটাও, ফালতু এধার ওধার খারাপ জিনিসে মোহ মায়াতে জীবন নষ্ট না করো, ভালো করে জীবন কাটাও, একদম আত্মবিশ্বাস নিয়ে জীবন কাটাও, পজিটিভিটি নিয়ে জীবন কাটাও। তার জন্যই আমার এই ভিডিও বানানো। সায়েন্স কি বলছে আমরা একবার জেনে নিই। সায়েন্স বলছে ব্রহ্মচর্য বা সিমেন্ট রিটেনশন করলে ব্রেনের ডোপামিন সিস্টেম ব্যালেন্স হয়ে যায় আগের থেকে। আগে যেখানে তুমি প্লেজার খুঁজে পেতে এক্সটার্নাল সোর্সে, এখন তুমি তা পাও ডিসিপ্লিন এবং শান্তিতে। যে জিনিসটা আমি মন থেকে, বিশ্বাস করো এই লাইনটা আমি মন থেকে অনুভব করলাম। এই যে লেখা রয়েছে না, যে আগে যেখানে তুমি প্লেজার খুঁজে পেতে এক্সটার্নাল সোর্সে, এখন তা পাও ডিসিপ্লিন এবং শান্তিতে। উফ, একদম সত্যি কথা। আর এটাই রিয়েল শান্তি জীবনের, রিয়েল একদম শান্তি জীবনের। এই ডিসিপ্লিন থাকার মতো আনন্দ আর কোথাও কিছুতে নেই। যতই তুমি বাইরে এক্সটার্নাল সোর্সে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করো, তুমি শেষ পর্যন্ত তোমাকে এখানেই আসতে হবে। এই ব্যালেন্স ডোপামিন তোমাকে দেয় জীবনে একটা গোল ক্লিয়ারিটি দেয়, মোটিভেশন আনে এবং এক অদ্ভুত মানসিক পজিটিভিটি আনে। সো এই লাইনগুলো একদম, মানে কি বলবো, একদম অমৃত বাণী। এই যে তুমি যখন ব্রহ্মচর্য সিমেন্টেশন করবে, তোমার যে ডোপামিন সিস্টেম ব্যালেন্স হয়ে যাবে না, এই জিনিসটা, এই ডোপামিন সিস্টেমটা যত ব্যালেন্স হতে শুরু করবে, তোমার মধ্যে ক্ল্যারিটি আসবে আমার জীবনে কী করা দরকার, তোমার মধ্যে মোটিভেশন আসবে যে আমি এটা তো করেই দেখাবো যেমন করে হোক, এবং একটা অদ্ভুত মানসিক পজিটিভিটি আসবে। পজিটিভিটি নিয়ে জীবন। দেখো, সবারই জীবনে প্রবলেম আছে, এবারে কেউ সেই জিনিসটাকে নেগেটিভলি ধরে এবং সে সেইভাবে এগিয়ে যায় এবং সে কিছু করতে পারে না জীবনে, এবং কেউ পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সেই জিনিসটাকে গ্রহণ করে, মেন্টাল পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, এবং সে
কিন্তু জীবনে এগিয়ে যায়। দেখো, ব্রহ্মচর্য চর্চার পর তুমি বুঝবে যে রাগের জায়গায় শান্তি এসেছে, অভিমান হারিয়ে গেছে, আর নিজেকে ভালো লাগছে। কারণ তুমি নিজের ওপর জয়ী হচ্ছ, তুমি নিজের মনকে হারাচ্ছ এবং নিজে জয়ী হচ্ছ। এই অনুভূতিটা হচ্ছে আসল পজিটিভিটি। এই অনুভূতিটাই হলো আসল পজিটিভিটি, যেটা কোনো বই, কোনো ভিডিও শেখাতে পারবে না। শুধু অভ্যাসই সেই জিনিসটা করতে পারবে। শুধু প্র্যাকটিস করতে থাকো, প্রত্যেকটা দিন নিজের মনের সঙ্গে লড়াই করো এবং যেতো একটা সময় তুমি পজিটিভিটি ভরে যাবে এবং তার প্রমাণ তুমি নিজে থাকবে, তার প্রমাণ অন্য কেউ হবে না। ব্রহ্মচর্য শুধু যৌনতা থেকে বিরত থাকা নয় রে ভাই, এটা হলো একটা মানসিক পরিবর্তনের পথ, যেখানে অন্ধকার মন থেকে আলো জন্মায়। যে মানুষ নিজের কামনা জয় করতে পারে, সে জীবনে সব কিছু করতে পারে। এই শক্তি বাস্তব, এই আলো তোমার মধ্যেই আছে, তোমার বাইরে নেই। তুমি শুধু প্রস্তুত। তুমি কি প্রস্তুত নিজের ভেতরের আলো জ্বালাতে? যদি প্রস্তুত, আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমি প্রস্তুত। আমি আবার নেক্সট ভিডিওতে তোমার জন্য কিছু ইন্টারেস্টিং নিয়ে আসবো। ততদিন ব্রহ্মচর্য পালন করো, কোনো মতেই হারবে না এ রাস্তাতে। কেন হারবে? তুমি হারতেই পারো না। চলো, এগিয়ে চলো।